অনেক রাতে যখন আক্রের রাজধানী রিও ব্র্যাঙ্কোতে পৌঁছলো ওরা, টিমটিম করছে ছোট শহরটা, দোকান বাজার সব বন্ধ হয়ে গেছে। ছোট একটা হোটেলে জায়গা পাওয়া গেল রাতটার জন্যে। যে জায়গায় যাবার প্ল্যান নিয়ে বেরিয়েছেন স্পিন্ডোলো, সেখানে পৌঁছানোর জন্যে পরের দিন সকালে আরও 15-20 কিলোমিটার পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে প্রায় 6000 ফুট ওপরে উঠতে হলো। জায়গাটার নাম সেরা ডা কান্টামানা। নামে শহর, কিন্তু প্রায় গ্রামেরই মতো। আক্রের যারা অধিবাসী তাদের নাম আক্রিয়ানো। হাজারখানেক আক্রিয়ানোর বাস এখানে, কিন্তু তাদের সাথে দেখা করার জন্যে এখানে আসা নয়। আসলে এখানে বাস করে আরেকটি জনজাতি, প্রায় 500-600 মানুষ। এদের নাম আশানিঙ্কা। এদের সঙ্গেই ফল্গু, উল্কি, মুড়কির আলাপের উদ্দেশ্য নিয়ে এসেছেন স্পিন্ডোলো। অনেক আক্রিয়ানোকে চিনতেন তিনি। মাঝে মাঝেই এদের সাহায্য নিতে হয় বিভিন্ন কারণে। এদের মধ্যে একজন ফিনিগান, তার সঙ্গে কথা বলে জানা গেল যে গ্রামটা থেকে রিফিউজি হয়ে এসেছে আশানিঙ্কা মাতসিগঙ্কা জনজাতির মানুষ, সেটা এই পাহাড়েরই উল্টো ঢালে খানিকটা নিচে নেমে গিয়ে জুড়া নদীর ধারে। গ্রামের নাম সিম্পাটিয়া। ইংরেজিতে বানান করে স্পিন্ডোলো যদিও বললেন মাতসিগঙ্কা, ওদের সঙ্গে দেখা হওয়ার পর ওরা কিন্তু নিজেদের নাম যেভাবে উচ্চারণ করছিল তাতে ফল্গুদের কানে শোনাচ্ছিল মাতসিগঙ্কা। খোঁজ করে পৌঁছানো গেল সিম্পাটিয়ায়। স্পিন্ডোলোর একটা মস্ত সুবিধে, অ্যামাজনের অনেক উপজাতির ভাষাই তিনি জানেন। সে যেটা ঠিক ঠিক জানেন না, সে ভাষাতেও কথা শুনলে বুঝতে পারেন। আর সহজে না হলেও কিছুক্ষণ শরীরের ভাষা, ইশারা, ইঙ্গিত ইত্যাদির পর জানা ভাষাটার কোনো কোনো শব্দ এমনভাবে প্রয়োগ করতে পারেন যে দিব্যি কথাবার্তা চালানো যায়। সেভাবেই কিছুক্ষণ কথাবার্তা হলো আশানিঙ্কা মাতসিগঙ্কাদের সঙ্গে। চাপা রাগে প্রায় ফেটে পড়ছে এই জনজাতির লোকরা। গত 10-15 হাজার বছর ধরে অ্যামাজন আর তার অজস্র করদ নদীর ধারে বৃষ্টিলালিত অরণ্যে বাস করছে স্বাধীনভাবে এরা। জঙ্গল ছাড়া কারো কাছে কখনো হাত পাতেনি। বনের স্বাধীন পশু পাখিদের মতো এরাও নিজেদের বনেরই অংশ বলে জেনে এসেছে চিরকাল। বনের বাইরের অন্য মানুষেরও যে লোভ আছে বন সম্পদে, সেটা এরা প্রথম বোঝে ইনকাদের সময়। কিন্তু তাদের জঙ্গল অভিযানও আশানিঙ্কারা প্রতিহত করে। 15-16 শতাব্দীতে যখন প্রথম ইউরোপীয়দের নজর পড়ে অ্যামাজনের সম্পদে, তখন থেকেই এরা বুঝতে শুরু করে মানুষের লোভের দৌরাত্ম্যের আসল চেহারাটা। এরপর শুরু হয় কাঠের চোরা ব্যবসায়ী আর রবার দস্যুদের দাপাদাপি। নিরস্ত্র এই মানুষের দলে দলে নিহত হয় তথাকথিত সভ্য এই দস্যুদের হাতে। জোর করে কৃতদাস বানানো হয় হাজার হাজার আশানিঙ্কা মাতসিগঙ্কা জনজাতি স্ত্রী পুরুষকে। মাত্র 30-40 বছরের মধ্যেই এদের সংখ্যা কমে কমে নেমে আসে মাত্র 20% ভাগে। অনেক লড়াই করে শেষ পর্যন্ত এনি নদীর ধারে ওটিসি ন্যাশনাল পার্কে জায়গা পায় এরা। সেই এনি নদীতে বিশাল বিশাল ড্যাম বানিয়ে এখন তৈরি হবে জলবিদ্যুৎ। এরই মধ্যে 10,000 আশানিঙ্কা মাতসিগঙ্কা রিফিউজি হয়েছে আর একবার। নদী পেরিয়ে পেরুর সীমানা ছাড়িয়ে কয়েকশো পরিবার এসেছে আক্রে রাজ্যে, ব্রাজিলে। কিন্তু আর নয়, ওরা ওদের স্বাধীনতা এত সহজে ছেড়ে দেবে না। সবাই যখন গোল করে ঘিরে বসেছে, আশানিঙ্কা মাতসিগঙ্কাদের মেয়ে পুরুষ সবাই, আর মাঝখানে ওরা অতিথিরা, স্পিন্ডোলোকে হঠাৎ মুরকি বলল, কিন্তু আমরা তো এসেছি জঙ্গলের প্রাণীরা যাতে জঙ্গলেই থাকতে পারে, যেমন থেকে এসেছি চিরকাল, সেই চেষ্টা করতে। তাহলে আমরাও তো এদেরই স্বাধীনতার যোদ্ধা, তাই না? সবাইয়ের মধ্যে মুরকির বয়সী একটা মেয়েকে কথা বলতে দেখে আশানিঙ্কাদের কৌতূহল বেড়ে গেল খুব। ওরা জিজ্ঞেস করলো স্পিন্ডোলোকে, কি বলছে মেয়েটা?
স্পিন্ডেলও বুঝিয়ে বললেন যখন, সবাই সে কি মাথা নাড়ার ধুম। আরও কাছে এসে ঘেসে বসলো আশানিঙ্কা মেয়েদের দল। ওদের তিনজনের গালে আর মাথায় হাত বুলিয়ে অনেক কিছু বলল তারা। স্পিন্ডেলকে বুঝিয়ে বলতে হলো না কি বলছে ওরা। ভাষা জানা থাক বা না থাক, আবেগ কে না বোঝে। হঠাৎ তাড়াহুড়ো করে একজন বৃদ্ধা বেরিয়ে গেলেন ঘর থেকে। দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন কিছুক্ষণ পর। বৃদ্ধার হাতে 3টে মালা, সাদা সাদা ছোট ছোট কিছু একটা দিয়ে গাঁথা হয়েছে মালাগুলো। স্পিন্ডেল হেসে বললেন, এই মালাগুলো কি দিয়ে গাঁথা হয়েছে বুঝতে পারছো? এগুলো বাঁদরের দাঁত। অতি যত্নে ছোট ছোট ছ্যাদা করে বন্যপ্রাণীর লোম দিয়ে গেঁথে তৈরি করা হয়েছে এগুলো। মেয়েদের দল থেকে ঠিক ওদেরই বয়সী 3টে মেয়ে এগিয়ে এসে প্রত্যেকের নিজের বয়সের কাছাকাছি যে তাকে পরিয়ে দিল মালাটা। খুশিতে হাততালি দিয়ে উঠল ঘরের সবাই। ওরা যেভাবে আদর করে গালে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, ঠিক সেভাবেই ফল্গুকে মালা পরালো ওর বয়সী যে মেয়েটা, তাকে আদর করে তার মাথায় গেলেও একই রকমভাবে আদর করে হাত বোলালো ফল্গু। ওর দেখা দেখি উল্কি আর মুরকিও। আবার হাততালি, আর সে কি স্বতঃস্ফূর্ত হাসির ধুম। প্রথমে আশানিঙ্কারা যাতে বুঝতে পারে এমন ভাষায়, পরে ইংরেজিতে স্পিন্ডেল বললেন, তোমাদের আশানিঙ্কা মাতৃগঙ্গা গোষ্ঠীর সভ্য করে নেওয়া হলো আজ থেকে। এই যে মালা তোমরা পড়লে, এই মালাই তার পরিচয়। যে কথাটা বলেছিলেন চাপাদা ডোভিডিরাস ন্যাশনাল পার্কে, সেই কথাটাই আরও একবার বললেন স্পিন্ডেল ফেরার পথে। হ্যান্ডিয়ান কক অফ দ্য রককে যদি বাঁচাতে চাও, জঙ্গলের মানুষের সাহায্য পেতেই হবে তোমাদের। এই যে দেখলে আশানিঙ্কাদের, এরা অসম্ভব আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। স্বাধীনতার জন্যে সব কিছু করবে এরা। সভ্য চেহারা মানুষদের এরা আর বিশ্বাস করে না খুব একটা, কিন্তু সে অসুবিধাটা হয়তো তোমাদের কেটেই গেল। যে লড়াইয়ে তোমরা নেমেছো, তাতে জিততে হলে এদের পুরোপুরি বিশ্বাস অর্জন করাটাই হবে তোমাদের কাজ। আর এ অবধি থাক।